আগামী কিছুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটি কতটা ইন্টেন্সিফাই করতে পারে, তার সাথে বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কবে নাগাদ ঢোকার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে এই সমস্ত ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ জুনের 8 তারিখ শনিবার, সাল 2024। প্রিয় দর্শক, পূর্বাভাস মতোই কিন্তু শুকনো হাওয়ার উপস্থিতি একটু একটু করে বাড়ছে, যে কারণে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে শুরু করে ভারতের রাজধানী দিল্লি, রাজস্থানের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে শুকনো হাওয়ার প্রবাহ কিন্তু একটু একটু করে বাড়ছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটা এই মুহূর্তে কেরল, তামিলনাড়ুর সর্বত্র, শেষে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ এলাকাতে প্রবেশ করে গেছে এবং খুব শীঘ্রই মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা, গোয়া এবং তেলেঙ্গানার বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবেশ করে যাবে, এরকমটাই পরিস্থিতি রয়েছে। অর্থাৎ একটু একটু করে উত্তর পূর্ব দিকে কিন্তু মৌসুমি বায়ু অগ্রসর হচ্ছে। এদিকে একই সাথে কেরল এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর পূর্ব যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে ভারতের, সেখানে একই সাথে 30শে মে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেছিল। সেই মৌসুমি বায়ুর উত্তরবঙ্গের অংশটি সেটা কিন্তু আর দক্ষিণবঙ্গের দিকে নামতে পারেনি। সাধারণত কি হয়, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বা মৌসুমি বায়ু ঠিক এইভাবে গিয়ে হিমালয়ে ধাক্কা খায় উত্তরবঙ্গ এবং সংলগ্ন পাহাড়ি এলাকাগুলোতে, তারপর কিন্তু সেটা আবার রিকার্ভ করতে থাকে দক্ষিণ দিকে এবং এইভাবেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা নামে। আর আরেকটা শাখা কি হয়, সেটা এই দক্ষিণ ভারতের রাজ্য হয়ে ছত্তিশগড়, ওড়িশা, কিছুটা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এইভাবে প্রবেশ করতে থাকে। তো কোনো দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভান্স হওয়ার মতো পরিস্থিতি নেই। তার কারণ হচ্ছে উত্তর পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব লাগাতার বাড়ছে, এটা একটা ধাক্কা। এবং সেই সাথে কি হয়েছে, কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরে যেহেতু নেই এবং তার হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারতো দক্ষিণবঙ্গে, সেই পরিস্থিতিও কিন্তু অনুকূল নেই। অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কম উত্তর বঙ্গোপসাগরে, এরকমটাই মনে হচ্ছে। এদিকে আরব সাগরে গোয়া এবং সংলগ্ন মহারাষ্ট্রের উপকূলে এখানে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এই নিম্নচাপটির হাত ধরে কিন্তু মহারাষ্ট্রের ম্যাক্সিমাম এলাকাতে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা। নিম্নচাপটি এইভাবে খানিকটা মধ্য ভারতের দিকে প্রবেশ করে আসতে পারে, ফলে বেশ কিছুটা এলাকা কিন্তু বর্ষার দখলের মধ্যে চলে আসবে আগামী 2-3 দিনের মধ্যে, এরকমটাই মনে হচ্ছে। এদিকে শুকনো হাওয়ার দৌলতে তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে ঢোকা আর্দ্রতাপূর্ণ হাওয়া, আবার এদিকে দক্ষিণ ভারতের খানিকটা উত্তরাঞ্চলের এলাকাগুলো হয়ে, অর্থাৎ মহারাষ্ট্র, তেলেঙ্গানা এই এলাকা, ছত্তিশগড় হয়ে, ওড়িশা হয়ে কিন্তু খানিকটা শুকনো হাওয়া, গরম হাওয়া, সেটা কিন্তু বঙ্গোপসাগরে হাওয়ার সাথে মিশে এইভাবে প্রবেশ করছে বাংলার বিভিন্ন এলাকাতে। অর্থাৎ বাংলার বিভিন্ন এলাকাতে মূলত শুকনো হাওয়া পশ্চিম দিক থেকে খানিকটা ঢুকছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের দিকে এখানে খানিকটা গরম হাওয়া দক্ষিণ এবং দক্ষিণ মধ্য ভারতের দিক থেকে ঢুকছে, সেটা শুকনো এবং বঙ্গোপসাগরে আর্দ্রতা হাওয়ার সাথে মিশে ঢুকছে। আবার বেশ খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে ঢুকছে, তার কিছুটা অংশ উত্তর দক্ষিণ 24 পরগনার দিকেও প্রবেশ করছে এবং পরবর্তী সময় যা ধীরে ধীরে রিকার্ভ করছে এইভাবে। তো এইরকম উইন্ড প্যাটার্ন কিন্তু রয়েছে বিগত বেশ কিছুদিন ধরে। তাই উইন্ড প্যাটার্নে যেহেতু কোনো বড় রকমের পরিবর্তন নেই, তাই আবহাওয়াতেও কিন্তু খুব বড় রকমের পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি যেটুকু যা হচ্ছে বেশিরভাগটাই পূর্ব বাংলাদেশ, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এই এলাকাগুলো, উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা, উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকার, কখনো কখনো দক্ষিণের দুটো একটা জায়গাতে ভাগ্য সুপ্রসন্ন হলে একটু আধটু বৃষ্টি দেখা মিলছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গেরও হাল অত্যন্ত বেগতিক, বৃষ্টির দেখা নেই সেভাবে। সেই সাথে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতেও কিন্তু বৃষ্টির দেখা নেই। গতকাল কোথায় কেমন তাপমাত্রা ছিল একটু জানিয়ে দিই। যেরকম বলেছিলাম যে পশ্চিমের জেলাগুলোতে হিট ওয়েভ এর আশঙ্কা রয়েছে, গতকাল পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম বর্ধমানেরই পানাগড়ে রেকর্ড হয়েছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সদর শহরে গতকাল রেকর্ড হয়েছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। শহর কলকাতার দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে শহর কলকাতার পাশে হাওড়াতে রেকর্ড হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রেকর্ড হয়েছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস। নদিয়া কৃষ্ণনগর শহরে 37.2 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর শহরে 37 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের শিলিগুড়িতে 38 ডিগ্রি সেলসিয়াস গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সেই সাথে বাঁকুড়া এবং বিষ্ণুপুরেও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। বোলপুরেও কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে কি হতে পারে, এই পশ্চিমের হাওয়ার প্রবাহ আরও একটু বাড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে, যার ধাক্কা লাগবে পশ্চিমের জেলাগুলোর উপরে, যার ফলে ঝাড়খণ্ডের সাথে সাথে ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা,
সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা গতকালকে তুলনায় আজ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তার সাথে এই শুকনো হওয়ার সঙ্গে যোগ দিয়েছে কিন্তু অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া। তো সেই কারণে কিন্তু তাপমাত্রা গতকালকে তুলনায় আজ অবশ্যই বাড়বে। পুরুলিয়ার সাথে সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে বীরভূম, অন্যদিকে কিছুটা মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এর আশেপাশের পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা, পূর্ব বর্ধমান একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও আজ হিট ওয়েভ বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। দুটো একটা জায়গাতে সিভিয়ার হিট ওয়েভের মতো পরিস্থিতি অল্প সম্ভাবনা আজ রয়েছে, যেটা আগামী 48 ঘন্টায় আরও একটু বাড়তে পারে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও কিন্তু কোথাও কোথাও তৈরি হতে পারে, যে আশঙ্কা সব থেকে বেশি বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোটামুটি 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। রাজধানী ঢাকা বাংলাদেশের, এখানেও দুপুরে তাপমাত্রা মোটামুটি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আজ এবং আগামী 2-3 দিনে। সেই সাথে রাজশাহী, খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, বরিশাল ডিভিশন এবং সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু দুপুরের তাপমাত্রা মোটামুটি 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এই ডিভিশনের বিভিন্ন এলাকাতে। অন্যদিকে চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা, সিলেট ডিভিশন, সেই সাথে ময়মনসিংহ, রংপুর ডিভিশন, এখানে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে। তাই এখানে তাপমাত্রা এতটা বাড়বে না, কিন্তু মাঝে মধ্যে যখন বৃষ্টি হবে না, রোদের তেজ বাড়বে, তখন কিন্তু একটু ভ্যাপসা গরম অনুভূত হবে, কারণ বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকবে। এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদের উপরে একটা দুর্বল ঘূর্ণাবর্ত রয়েছে। মাটির একেবারে কাছাকাছি উচ্চতায়, মাটির যদি অনেকটা উপরি স্তরে হতো, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উপরে হতো, তাহলে কিন্তু ময়েশ্চারকে উপরের দিকে তুলতে পারতো। তবে এই ঘূর্ণাবর্ত কিন্তু খুব একটা কাজের নয়, কোনো ময়েশ্চারকে উপরের দিকে সেভাবে তুলতে পারছে না। তার সাথে একটা দুর্বল অক্ষরেখার মতো পরিস্থিতি পূর্ব পশ্চিমে বিস্তৃত রয়েছে, যেটা এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব থেকে শুরু করে একেবারে রাজশাহী ডিভিশন, বাংলাদেশে এবং সংলগ্ন আশেপাশে এলাকা হয়ে দক্ষিণ বিহার, এই এলাকাটার উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। কাজের না হলেও এই ওয়েদার সিস্টেমটা দুটোর অবস্থান যেহেতু এখানে রয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া দুপুরের পরবর্তী সময় থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার প্রভাব দেখাচ্ছে। আবার কখনো কখনো কি হচ্ছে, আরব সাগরের দিক থেকেও খানিকটা ময়েশ্চার, যেহেতু মহারাষ্ট্রের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বর্ষা ঢোকার মতো পরিস্থিতি অনুকূল হচ্ছে নিম্নচাপের হাত ধরে, তাই এদিক থেকেও খানিকটা ময়েশ্চার সাপোর্ট কিন্তু ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী উত্তর ওড়িশা, ছত্তিশগড়, এই এলাকাগুলোর দিকে রয়েছে। ফলে এই এলাকাগুলোর কোথাও কোথাও দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি আজ এবং আগামী 2-3 দিন অনুকূল থাকবে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, অন্যদিকে মালদা, বীরভূম, উত্তর ঝাড়খণ্ডে কোথাও কোথাও এই এলাকাগুলোতেও বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি অনুকূল থাকবে। এখান থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, খানিকটা নদিয়া, সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ, অন্যদিকে মালদা, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অল্প সম্ভাবনা আজ এবং আগামী 2-3 দিনে থাকছে। মাথায় রাখতে হবে, সম্ভাবনা কিন্তু অল্প, খুব বেশি নয়। আর ঝড় বৃষ্টির তীব্রতাও যে খুব বেশি থাকবে, খুব জোরালো থাকবে, সেরকমটাও কিন্তু নয়। আর সেই সাথে উড়িষ্যার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, বারিপদ, জলেশ্বর, এই এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 2-3 দিনে। এবং এর খানিকটা অংশ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এলাকাগুলোকেও টাচ করার খানিকটা সম্ভাবনা থাকছে। দক্ষিণ ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুরের দিকেও খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিক থেকেও খানিকটা ঝড় বৃষ্টি কিন্তু পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার দিকে খানিকটা অগ্রসর হওয়ার সম্ভাবনা। অর্থাৎ একেবারে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে এই 2-1টা জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর দিকে 2-1টা জেলা, এখানে খানিকটা একটু সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 2-3 দিনে। তবে সম্ভাবনা অত্যন্ত কম, এটাও মাথায় রাখতে হবে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, এই জেলাগুলোর তুলনাতেও কম। এবং এখানে কিন্তু গরমের দাপট যেরকম চলছে এরকমই চলবে। খুবই অল্প সম্ভাবনা রয়েছে এখানেও কোথাও কোথাও থান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে পশ্চিমের জেলাগুলো, অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার আশেপাশে, এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আজ এবং আগামী 2-3 দিনে। যদিও সম্ভাবনা অত্যন্ত কম, বারে বারে বলছি, তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকতে চলেছে, অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলার ম্যাক্সিমাম এলাকাতে, বেশিরভাগ জেলার বেশিরভাগ জায়গাতে কিন্তু আজ এবং আগামী 2-3 দিনে ঝড় বৃষ্টির আশা অত্যন্ত কম, এটা মাথায় রাখতে হবে। তার সাথে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে একাংশে খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা সিকিম, এই এলাকাগুলোতে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়বে বলে মনে হচ্ছে এবং এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 3 দফায় এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
বাংলাদেশের রংপুর ডিভিশনে একেবারে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো লালমনিরহাট, সেই সাথে কুড়িগ্রাম, পঞ্চগড়, রংপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী 2-3 দিনে এখানে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি, কখনো কখনো অতি ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে। ময়মনসিংহ ডিভিশনে একেবারে উত্তরাঞ্চলে মেঘালয় লাগোয়া এলাকাগুলো, সেই সাথে সিলেট ডিভিশনের 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার 4টি জেলাতেই কিন্তু আজ এবং আগামী 2-3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কখনো কখনো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সিলেট ডিভিশনের ক্ষেত্রে এই সম্ভাবনা খানিকটা হলেও বেশি। ভারতের ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 2-3 দিনে, যার মধ্যে কোনো একটা দিন কিন্তু খানিকটা ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে, দুটো একটা আইসোলেটেড পকেটে। চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু মূলত চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেনবাগ, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকাগুলো, অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম বন্দর, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সেই সাথে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজ এবং আগামী কয়েকটা দিনে চলবে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী 2-3 দিনে থাকছে, যার মধ্যে 48 ঘন্টা পর থেকে কিন্তু এখানে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মতোই অবস্থা বেগতিক খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া থাকবে, যখন উত্তর দিকের খুলনা ডিভিশনের কিছু কিছু এলাকা মূলত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং সেই সাথে মেহেরপুর এই এলাকাগুলোতে খানিকটা হলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী 2-3 দিনে থেকে যাচ্ছে। রাজশাহী ডিভিশনে মূলত উত্তর এবং পূর্বাঞ্চলের দুটো একটা জায়গা এখানে খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও রাজশাহী ডিভিশনে বাকি এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। তবে মাথায় রাখতে হবে যে রাজশাহী ডিভিশনেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব যে বেশি তা কিন্তু নয়, আর হলেও কিন্তু খুব বেশি এলাকা জুড়ে খুব বেশি তীব্রতা নিয়ে হবে না এরকমটাই মনে হচ্ছে। বরিশাল ডিভিশনের মূলত খুলনা ঘেঁষা এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টি আসা অত্যন্ত কম, তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আজ এবং আগামী 72 ঘন্টার জন্য, অর্থাৎ বরিশাল ডিভিশনেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামী 72 ঘন্টায় হতে পারে, এরকম সেই সম্ভাবনা রয়েছে। তো পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে 48 ঘন্টা পর বা 72 ঘন্টা পর থেকে কিন্তু একটু একটু করে বাংলাদেশের পূর্ব দিকের এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে একটু একটু করে বৃষ্টির পরিমাণ এবং তার তীব্রতা, তার স্প্রেড সবকিছুই বাড়তে শুরু করবে। যেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে এই এলাকাগুলোতে, কখনো কখনো একটু ভারী বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সর্বোচ্চ অতি ভারী বা চরম ভারী বর্ষণেরও রূপ নিতে পারে। এই এলাকাগুলোতে বৃষ্টির নেপথ্যে কিন্তু একটা কারণ রয়েছে, সম্ভবত জুনের 11 বা 12 তারিখ থেকে শুরু করে 17 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যে ঘূর্ণাবর্তটি পরবর্তীতে ইন্টেন্সিফাই করে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সিস্টেমটা সম্ভবত বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তবে এখানে সিস্টেমটা ফরমেশন হলে কিন্তু মৌসুমি বায়ুকে তার নিজের দিকে টানতে থাকবে, অর্থাৎ যেটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে এই মুহূর্তে সীমাবদ্ধ তা কিন্তু বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকাতে তার দখল নেবে এবং তার শক্তি বাড়বে এবং তার একটা অংশ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে আশা করছি যে জুনের মোটামুটি 11 বা 12 তারিখ থেকে শুরু করে 16 বা 17 তারিখের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করে যাবে। পশ্চিমের জেলাগুলোতে আরও 2-1 দিন পরে বর্ষা প্রবেশ করবে, এরকমটাই আশা রয়েছে। সেক্ষেত্রে জুনের মোটামুটি 13 বা 14 তারিখ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি আরও একবার অনুকূল হতে পারে। যত সময় যাবে একটু একটু করে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়তে থাকবে। আর এই একই সময়ে জুনের মোটামুটি 12 বা 13 তারিখ থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সমতলের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের একাংশ, বাংলাদেশের রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ ডিভিশন, রাজশাহী ডিভিশনের উত্তরাঞ্চলে বগুড়া এবং তার পার্শ্ববর্তী এলাকা, ভারতের মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, অন্যদিকে ত্রিপুরা, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের দুটো একটা জায়গা, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, এই বেলটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ চলতে পারে। জুনের মোটামুটি 12 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে 16 বা 17 তারিখের মধ্যে এরকমই জোরালো আশঙ্কা কিন্তু রয়েছে। এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জোরদার আশঙ্কা, পাহাড়ি হরপাবানেরও আশঙ্কা কিন্তু অত্যন্ত প্রবল, তাই এই এলাকাগুলোতে যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। আর সেই সাথে আপনাদেরকে জানাবো সর্বশেষ পরিস্থিতিতে ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে আজ সকালের দিকে, তা কিন্তু ধীরে ধীরে সিলেট ডিভিশনের মূলত হবিগঞ্জ এবং মৌলভীবাজার, তার পার্শ্ববর্তী ভারতের উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার দিকে এগোচ্ছে। এই এলাকাগুলোতে আজ সকাল থেকে দুপুরের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত আপনার এই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।